ইমোতে অনেক সময় অপরিচিত ব্যক্তি কল বা মেসেজ দিয়ে বিরক্ত করে। কন্ট্যাক্ট লিস্টের বাইরে থেকেও যে কেউ কল বা মেসেজ দিয়ে ডিস্টার্ব করে বিরক্ত করে। ওকে, তো আপনি কিভাবে এই ব্যক্তিদেরকে ব্লক করে রাখতে পারেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখানো হবে। ওকে, তো এই ব্যক্তিদেরকে ব্লক করার জন্য আপনি সর্বপ্রথম এই যে ইমো অ্যাপসে চলে আসবেন। ওকে, তো ইমো অ্যাপসে আসার পর আপনি যেই ব্যক্তিকে ব্লক করে রাখতে চান ওই ব্যক্তির প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন। ঠিক আছে, প্রোফাইলের ওপর ক্লিক করার পর এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন যে ওই ব্যক্তির নাম শো করবে ওপরে। এখান থেকে আপনি এই যে নামের ওপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখান থেকে আপনারা এই যে ওপরে একদম ওপরে আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন যে 3 ডটস, এই 3 ডটসে ক্লিক করবেন। 3 ডটসে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ব্লক, এই অপশনটা এখান থেকে আপনারা অন করে দিবেন। অন করে দিয়ে এখান থেকে আপনারা এই যে ব্লক এই অপশনে ক্লিক করবেন। ওকে, তো এখন কি হবে, ওই ব্যক্তি চাইলেও আর আমাকে কল দিতে পারবে না বা মেসেজ দিয়ে বিরক্ত করতে পারবে না, ডিস্টার্ব করতে পারবে না। ওকে, তো এভাবেই আপনি যে কাউকেই ব্লক করে রাখতে পারেন। সো আপনি যদি পরবর্তীতে চান যেই ব্যক্তিদেরকে আপনি ব্লক করেছেন ওই ব্যক্তিদেরকে আপনি আনব্লক করে আবারও কথা বলবেন, তাহলে আপনি সেই কাজটা কিভাবে করবেন সেই কাজটাও আপনারা এখান থেকে ইমোতে করতে পারবেন। যেই ব্যক্তিকে আপনি ব্লক করেছেন ওই ব্যক্তিকে আবার আনব্লক করে ওই ব্যক্তির সাথে আপনি আবারও কথা বলতে পারবেন। ওকে, তো এই কাজটা করার জন্য এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ব্লকড লিস্ট, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে এই ব্যক্তিকে আমি এখান থেকে ব্লক করেছি। এই ব্যক্তি এখানে আমার ব্লক লিস্টে চলে এসেছে। তো আমি যেই ব্যক্তিদেরকে ব্লক করে রাখবো এখানে ব্লক লিস্টে ওই ব্যক্তিগুলার নাম এখানে চলে আসবে। ওকে, তো আপনি যদি এই ব্যক্তিকে চান যদি আবার আনব্লক করে কথা বলতে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আনব্লক, এই আনব্লক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবারও আনব্লক করবেন। করার পর এখন কিন্তু ওই ব্যক্তি আমার হোম পেজে চলে আসবে। ঠিক আছে, এখন আমি চাইলে ওই ব্যক্তির সাথে এই যে প্রোফাইল আইকনে ক্লিক করে এখান থেকে আমি চাইলে ওই ব্যক্তির সাথে কথা বলতে পারবো। ঠিক আছে, সো এভাবেই কিন্তু আপনি যে কাউকেই ব্লক করতে পারবেন, আবার আনব্লক করে ওই ব্যক্তির সাথে আবারও কথা বলতে পারবেন। ওকে, সো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি জানাখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।